বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। বাবু মান জাহাদা শাইআম মিনাল আসমা'i ওয়াস সিফাত ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। وفي صحيح البخاري قال علي رضي الله تعالى عنه حدثوا الناس بما يعرفون أتريدون أن يكذب الله ورسوله. وروى عبد الرزاق عن معمر عن ابن طاووس عن أبيه عن ابن عباس رضي الله عنهما أنه رأى رجلا انتفض لما سمع حديثا عن النبي صلى الله عليه وسلم في الصفات استنكارا لذلك فقال ما فرق هؤلاء يجدون رقة عند محكمه ويهلكون عند متشابهه. انتهى. ولما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن أنكروا ذلك فأنزل الله فيهم وهم يكفرون بالرحمن. মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে কিতাবুত তাওহীদে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে, এবং তার কোনো একটি বা একাধিক যদি কেউ অস্বীকার করে, আল্লাহর একটি নাম অথবা একাধিক নাম, একটি গুণ অথবা একাধিক গুণ কেউ যদি অস্বীকার করে, তার হুকুম সম্পর্কে, সে কি মুসলিম থাকবে না কাফির হয়ে যাবে, এই সম্পর্কে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর বেশ কিছু নামও আছে এবং বেশ কিছু গুণও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলীও আছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া কওলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, কাফিররা রহমান নামকে অস্বীকার করত। আল্লাহ পাক বলছেন তারা রহমান নামের সাথে তারা কুফরি করে। এই আয়াত কেন নাজিল হইল? কারণ আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশরা আল্লাহকে, আল্লাহ নামটি মানত আল্লাহর, কিন্তু আল্লাহকে রহমান তারা বলতো না। রহমান নাম তারা জানতো না এবং বলতো না। আর কেউ বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নামটি বললেন, তখন তারা অবাক হলো, কি কেমন কথা, আল্লাহর নাম জীবনে রহমান শুনিনি, আবার রহমান কোত্থেকে আসলো? তো এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়, ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান। আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, কুরাইশরা এবং তাদের অনুসারী যত মুশরিকরা ছিল, তারা রহমানকে অস্বীকার করত। এখানে রহমানকে অস্বীকার করত মানে আল্লাহকে অস্বীকার করা বোঝানো হয়নি। এই নামকে, রহমান নামটিকে তারা অস্বীকার করত। রহমান নামের সাথে তারা কুফরি করত। কুফরি করা মানে অস্বীকার করা, আর অস্বীকার করাই মানে কুফরি করা। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের কোন প্রমাণিত বস্তুকে, বিষয়কে অস্বীকার করবে, সেই কাফের। আল্লাহর নাম যে রহমান তা সুপ্রমাণিত, তো আল্লাহর নাম রহমানকে কেউ যদি অস্বীকার করে তো সে হচ্ছে কাফের। তাই আল্লাহ বলছেন ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমান নামটির সাথে তারা কুফরি করেছিল বা রহমান নামকে তারা অস্বীকার করেছিল। কুল হুয়া রাব্বি, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন যে তিনি আমার রব, যিনি রহমান তিনি আমার প্রতিপালক, পালনকর্তা, রব। লা ইলাহা ইল্লা হু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং তার প্রতি আমি আস্থা ভরসা রাখি। ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই প্রত্যাবর্তন আমার। ওয়া ইলাইহি মাতাব মানে আমার প্রত্যাবর্তন, আমার ফিরে আসা তার কাছেই, তার দিকেই। এই আয়াতে দুই একটি জিনিস আমরা লক্ষ্য করব। প্রথম হচ্ছে যে আরব মুশরিকরা রহমান নামটি মানত না। এজন্য তারা কোনো কাজকর্ম শুরু করলে, কোনো কিছু লেখা শুরু করলে বলতো বে ইসমেকা আল্লাহুম্মা, মানে আল্লাহ নামটি মানত। তারা কি বলতো? বে ইসমেকা আল্লাহুম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি পত্র লিখছিলেন মুশরিকদের সাথে, তখন সুহাইল বিন আমর নামে একজন কাফের মক্কার মুশরিকদের প্রতিনিধি হিসাবে আসলো। আসার পরে লেখাপড়া শুরু হলো, চুক্তিপত্র। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সুহাইল বলছে আরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমান, রহমান আবার কি জিনিস? আমি রহমান জানি না, রহমান জানি না, রহমান মানি না।
এই রহমান লেখা চলবে না, কোন মতেই মানতে রাজি না। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেব না। তাহলে কি লিখতে হবে? যদি আমাদের সাথে চুক্তি করতে চান তাহলে লিখেন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি, আরম্ভ করছি সেই আল্লাহর নামে যিনি অতি দয়াবান পরম করুণাময়, চলবে না, এটা চলবে না। অস্বীকার করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনে নেয়, ঠিক আছে, কারণ না মানলে চুক্তি হচ্ছে না। হুদাইবিয়ার সন্ধি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক অনেকগুলি ক্ষেত্রে কাফেরদের কথা মেনে নিয়েছিলেন, এই জন্যই যে তাতে বড় রহস্য ছিল যে এই সন্ধির মাধ্যমে বড় বিজয় হাসিল হবে, যে বিজয়ের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন। যে এই হুদাইবিয়ার সন্ধি হচ্ছে একটি বড় বিজয়। সন্ধির মাধ্যমে যাতায়াত সুবিধা হবে, মুসলিমরা যেখানে কাফেরদের এলাকায় যেতে পারত না, মুসলিমরা তাদের আত্মীয় স্বজন যে কাফেরগুলি রয়েছে মক্কায় তাদের বাড়িতে ঘরে যেতে পারবে, তাদের এলাকায় যেতে পারবে, গেলেই ইসলামের দাওয়াত পৌঁছাবার একটা সুযোগ আসবে। তারপরে কাফেররা ভয়ে আসতো না মদিনায়, তারাও আসতে পারবে যে আমাদের আত্মীয় স্বজন আছে যাই, বা ব্যবসা বাণিজ্য আছে, স্বার্থ আছে যাই, বা ওই এলাকা দিয়ে যায়, আসলে মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন কোরআনের কথা শোনার একটা সুযোগ আসবে, আর শুনলেই তারা ইসলাম গ্রহণ করবে। সবচেয়ে বড় বিজয় এই বিজয়। সুতরাং আজকেও যদি কোনো অমুসলিম দেশে মুসলিমদের, বিশেষ করে মুসলিম যারা দিন সম্পর্কে জ্ঞানী, দিনের আলেম, দিনের দায়ী, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শুধু জ্ঞান রাখায় নাই এবং তার সাথে তারা দিনের দাওয়াত প্রসারে আগ্রহী, তাদের জন্য যদি সুযোগ সুবিধা আল্লাহ খুলে দেয় ওইসব দেশে যাওয়ার, তাহলে ইসলামের এতে ফায়দা রয়েছে, উপকার রয়েছে, তারা সেখানে ইসলামের দাওয়াত দিতে পারে। ওই রকমই অমুসলিমগুলি যদি মুসলিম দেশে আসে এবং এই দেশে, যেই দেশে অমুসলিমগুলি আসছে প্রবাসী হয়ে, সেই দেশের মুসলিমরা যদি সজাগ সচেতন হয় যে তারা যখন এই দেশে আসছে তাদেরকে ইসলামের কিছু জ্ঞান দিয়ে দেব, আল্লাহর দিনের কথা পৌঁছে দেব, তারপরে যদি না মানে কালকে আমাদের জবাবদিহি করবে, তাহলে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করবে। যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে হচ্ছে, সৌদি আরবে অমুসলিম এসে এমন কোন অমুসলিম নয় যে যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছে না, পম্পলেট দিয়ে হোক, লিফলেট দিয়ে হোক, ছোট কোনো পুস্তক দিয়ে হোক, আর কোনো ক্যাসেট দিয়ে হোক, বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াত পৌঁছেছে। এবং মুসলিমদের আখলাক, ভালো আখলাক আচরণ দিয়ে হোক, এটাও ইসলামের দাওয়াত। কিন্তু বড় দুঃখের বিষয় যে এক শ্রেণীর মুসলিমরা কাফেরদের মতো নিকৃষ্ট বা নোংরা আচরণের কারণে ভালো করে ইসলামকে ফুটিয়ে তুলতে পারছে না। কাফের নামাজ পড়ে না, মুসলিমে যদি নামাজ না পড়ে হিন্দুর পাশে, খ্রিস্টান ইহুদির পাশে রাস্তায় বসে থাকে, তাহলে কি করে সে ইসলাম পেশ করবে? ইসলামের দাওয়াত দেয় না, সে ইসলাম থেকে আরো দূরে তাড়িয়ে দিচ্ছে তাহলে অমুসলিমদেরকে। আখলাক চরিত্র বেঈমানি যদি মুসলিম করে, তাহলে কি করে অমুসলিমদেরকে আকৃষ্ট করবে? যখন দেখবে ইমানদারি, তাদের ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, এক পয়সা কারো মেরে খায় না, এক পয়সা কারো বেঈমানি করে না, তারা কোনো ওয়াদা খেলাফি করে না, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, তারা সৎ অসৎ নয়, চরিত্রবান, তখন এসব কাজকর্ম আখলাক চরিত্র দেখে অমুসলিম ইসলাম গ্রহণ করবে। এটি হচ্ছে ইসলামের দাওয়াত, এটি হচ্ছে বাস্তব আমল ইসলামের দাওয়াত, প্র্যাকটিক্যাল ইসলামের দাওয়াত। আমাদেরকে আখলাক চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে, এটা বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করবে অমুসলিমদের ওপর। তো এইভাবে তাহলে অমুসলিমদের দেশে যাতায়াতের সুযোগ সুবিধা, দায়ীদের, দিনের খাদেমদের, যারা দিনের প্রচারক, তাদের দিন সম্পর্কে যারা জ্ঞানী এবং দিনের প্রচারে আগ্রহী যারা, তাদের, অথবা মুসলিমদের মুসলিম দেশে আসা এবং ইসলামের দাওয়াত দেওয়া, এটি হচ্ছে একটি ভালো সুযোগ, ভালো বিজয় বলা যেতে পারে, যা আল্লাহ পাক কোরআনে বলেছেন হুদাইবিয়ার সন্ধির সময়। তো এই একটি বিষয় যে তারা রহমানকে অস্বীকার করেছিল। আর একটি বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদের রব, কুল হুয়া রাব্বি, আল্লাহ পাক আমাদের প্রতিপালক, লালন পালন আমাদের করছেন একমাত্র আল্লাহ পাক। ছোট থেকে বড় করা, মায়ের পেটে নিয়ে আসা, আবার মায়ের পেট থেকে পৃথিবীতে নিয়ে আসা, ভূমিষ্ঠ হওয়া, তারপরে দুর্বল থেকে সবল করা, রিজিকের ব্যবস্থা দেওয়া, জ্ঞান দান করা, কাজকর্মের আপনার হোশ দিশে দেওয়া, সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। এই হচ্ছে রব, রবের অর্থ। তিনি সবকিছু করেন। যখন সবকিছুই তিনি করলেন, মায়ের পেটে আল্লাহ পাক আমাকে আপনাকে পৌঁছালেন, আবার সেখানে আল্লাহ পাক রূপ দান করে, সাওয়ারাকুম আহসানা সুওয়ারাকুম, আল্লাহ বলছেন তোমাদের ছবি অঙ্কন করলেন, রক্তের ওপর আল্লাহ পাক ছবি অঙ্কন করলেন, সুন্দর ছবি অঙ্কন করলেন, মাথার জায়গায়, চোখের জায়গায়, হাতের জায়গায়, পায়ের জায়গায়, কত সুন্দর। তারপর আল্লাহ পাক বের করে নিয়ে আসলেন পৃথিবীতে। কত দুর্বল অসহায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তিশালী করলেন, বিদ্যা দিলেন, ক্ষমতা দিলেন। তারপরে যখন সাবালক হলে 15 বছরের, রক্ত একটু গরম হইল, শরীরে শক্তি আসলো,
যৌবন আসলো, তখন নামাজ ছেড়ে দিলে, তখন কবর মাজারে গিয়ে সেজদা করা শুরু করলে। কত বড় তুমি নাশুকর, কত বড় তুমি অকৃতজ্ঞ। তাই আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, রব যখন আল্লাহ পাক, রহমান যখন রব, সুতরাং একমাত্র ইবাদতের হকদারও তিনি। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ইবাদত বন্দেগী একমাত্র তার করবে, সুতরাং সেজদা তাকে করবে, নামাজ তার জন্য পড়বে, আদেশ নিষেধ তার মেনে চলবে, বিধান তার মানবে, কোরআনী বিধান বাস্তবায়ন করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর একটি ইবাদত হচ্ছে তাওয়াক্কুল, আস্থা ভরসা, সুতরাং আস্থা রাখবে একমাত্র তার উপর। যখন রব তিনি, লালন পালনকারী তিনি, প্রতিপালক তিনি, তখন আস্থা ভরসা রাখবে একমাত্র কার উপর? আল্লাহর উপর, তাবিজের উপর নয়। তাবিজ বাঁধা শুরু করলো, মা দিয়ে দিল তাবিজ, আর কেউ দিয়ে দিল তাবিজ, হাতে বালা, কোমরে তাগা, গাড়িতে জমিতে নকশা, কোরআনের নকশা তৈরি করে, এসবের ভরসা করবেন না, এসব শিরক। তাওয়াক্কুল, ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং একজন মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করে, এ কথার ঘোষণা করবে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করি। রুজি রোজগারের ক্ষেত্রে চাকরির উপর ভরসা করে না, মোদির ম্যানেজার বসের উপর ভরসা করে না, যে তাকে রাজি না রাখতে পারলে আমার সমস্যা, আল্লাহ রাজি হোক আর না হোক, মানুষকে রাজি করতে পারলে আমি সুখী, আমার চাকরি ঠিক আছে না। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহর উপর একমাত্র ভরসা রাখবে এবং ফির আল্লাহমুখী হবে। ইলাইহি মাতাব, আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী হবে না, পয়সার গোলাম হবে না, চাকরির গোলাম হবে না, বিবির গোলাম হবে না, যে বিবির জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, বিবির চাপে ঘরে টিভি নিয়ে আসতে হলো, ডিশ লাগাইতে হইলো, বিবির চাপে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, মা বাবার সাথে থাকতে পারলাম না, তাদেরকে খুশি করতে পারলাম না, তাদেরকে টাকা দিতে পারি না, কারণ টাকা দিলে সমস্যা সৃষ্টি করে স্ত্রী। না, তাহলে তুমি বিবিমুখী, স্ত্রীমুখী, পয়সামুখী, দুনিয়ামুখী, পেটের জন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, থাইল্যান্ডি খেলা, এসব শুরু করলেন, দুনিয়ামুখী। ইলাইহি মাতাব, না, আল্লাহর দিকে ফিরে আসবে তুমি। তাহলে মুসলিম যেহেতু তার রব আল্লাহ, সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী তার আল্লাহর জন্য। আর সমস্ত ইবাদত বন্দেগীর একটি ইবাদত হচ্ছে ভরসা করা, সুতরাং একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে, ফিরে আসবে একমাত্র আল্লাহর দিকে। ভুল ত্রুটি হলে, ভুল ত্রুটি মাফকারী, মার্জনাকারী একমাত্র আল্লাহ, সুতরাং তওবা করবে একমাত্র আল্লাহর দরবারে। ওফি সহিহুল বুখারী, সহিহ বুখারীর হাদিসে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাদ্দাসুন নাস বিমা ইয়ারিফুনা, মানুষের সামনে বর্ণনা করো এমন কথা যা তারা জানে, যা তারা উপলব্ধি করতে পারে। যা জানে যদি অনুবাদ করি তাহলে অস্পষ্টতা আছে, তাতে কথাটি অস্পষ্ট। যদি এইরকম অর্থ করি, বিমা ইয়ারিফুন মানে যে মানুষকে সে কথাই বয়ান করো, বর্ণনা করো মানুষের সামনে যা তারা জানে, তাহলে এতে কোনো উপকার আছে? ভাই আপনি নামাজ শুদ্ধ পড়তে জানেন, আবার নামাজ যদি বয়ান করি তাহলে কোনো লাভ আছে? এটাকে আরবিতে বলে তাহসিল হাসিল, মানে যা আপনার কাছে হাসিল অর্জিত তাই আবার দেওয়া, লাভ আছে কিছু? আছেই তো আপনার কাছে, আপনার কাছে জুব্বা আছে মাশাআল্লাহ, আবার জুব্বাই দিচ্ছি, লাভ নেই। টুপি দিতে হবে, টুপি নেই তাহলে, ঠিক না? পায়জামা আছে আর গেঞ্জি পরে আছেন, জুব্বা নাই, শার্ট নেই, শার্টের প্রয়োজন আছে, গেঞ্জি আছে, পায়জামা আছে, আরেকটা পায়জামা এনে দিচ্ছেন, লাভ আছে? যেটা প্রয়োজন সেটা দিতে হবে। তাহলে এর অর্থ এই নয় যে যেটা জানে সেটাই শিখাও মানুষকে। আচ্ছা, যেটা জানো সেটাই যদি শিখান তাহলে বৃদ্ধি কি করে হবে? এলেম বাড়বে কি করে? ওখানে থেকে যেখানে আছে। তাহলে এই কথাটুকু যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার হাদিস, এই জন্য বলা হয় না সাহাবায়ে কেরাম রক্তিকে, যদিও মওকুফ হাদিস বলে এগুলোকে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমল এবং অনুমোদনকে হাদিস বলা হয়। সাহাবায়ে কেরামদের উক্তি যদি হয় তাহলে তাকে মুহাদ্দিসিনরা সূক্ষ্ম ভাষায় আসার বলেছেন। যদি হাদিস বলা যেতে পারে, কিন্তু বলতে হয় মওকুফ হাদিস, অর্থাৎ সাহাবায়ে কেরামদের উক্তি বা সাহাবায়ে কেরামদের আমল। তো সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষকে সেই কথাগুলি বর্ণনা করবে যা তারা বুঝে, আরাফা মানে জানেও হয়, তাহলে যা তারা জানে মানে যা অলরেডি জানে তা বয়ান করবে, এই কথা অর্থ নয়, আসলে এ অর্থ ভুল। তাহলে অর্থ কি? সঠিক অর্থ, মানুষকে এমন কথা বর্ণনা করো, মানুষের সামনে এমন কথা পেশ করো যা মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, মানুষের এই ব্রেনে ধরে। তাহলে চাষির সামনে চাষি যেমন কথা বুঝতে পারবে তেমন কথা বর্ণনা করো। প্রাইমারি পাস মানুষ আর তার সামনে যদি এমএ পাস করা লোকের মতো কথাবার্তা বলে, ওই রকম যদি প্রযুক্তির কথা, সায়েন্সের কথা,
আর ওই রকম সূক্ষ্ম কথা বয়ান করেন তো বুঝবে কিছু? ম্যাথমেটিক্স এর কথা, ভগ্নাংশের কথা, ওইসব যদি বয়ান করে কিছু বুঝবে? কিছুই বুঝবেন না। এজন্য অনেক বক্তারাই গিয়ে হয়তো একেবারে পল্লীগ্রামে গেছে বক্তব্য করতে, আর মনে করে যে আমি তো হচ্ছি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, ভার্সিটির লোক, সুতরাং আমার বয়ান আমার বক্তব্য এরকমই হবে। কিছুই বুঝলো না, এলাকার মানুষ কিছুই বুঝলো না। কিন্তু এক শ্রেণী আমাদের দেশের বাজারি বক্তা আছে, যেগুলি মানে মার্কেটে যেগুলি খুব বেশি চলে, বক্তা সুর করতে জানে, বাস সুর। ও কি বলছে শুরু করে দিল কিচ্ছা, আর কিচ্ছু নাই, কোনো যুক্তিও নাই, কোনো দলিল প্রমাণ নাই। ভাইরা আমার, এই যে চলছে, চাষি লোক ঠিক শুনছে, খুব খুশি চাষি লোক আছে বক্তা, কিন্তু খুব ভালো লাগলো, ঠিক না? খুব ভালো লাগলো। এইরকম বক্তা কোনোদিন দেখিনি, আর এরকম বক্তব্য কোনদিন শুনিও নি। আর সুরটাই বুঝে যেহেতু মূর্খ চাষিরা। তার মানে এই নাই যে যখন পল্লীগ্রামে কোন দায়ী যাবেন, কোন আলেম যাবেন, তখন সুর করা শুরু করবেন, আর শুধু সুর শুনিয়ে চলে আসবেন, আর কিস্সা শুনিয়ে মুসা আলাইহিস সালামের কিস্সা শুরু করলেন, আর তাতে কি শিক্ষণীয় ব্যাপার, কি শিখতে বললেন তা কিছুই বয়ান করলেন না। কিস্সা বয়ান করেন, কিন্তু কোরআনের মতো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করেছেন, কিন্তু শুধু ঘটনা বয়ান করেননি, ঘটনা থেকে কি শিখতে বললেন, কি পেলেন আপনি এই ঘটনা থেকে, এটা হচ্ছে কোরআনের উদ্দেশ্য। আর আমাদের দেশের অধিকাংশ বক্তাদের অবস্থা শুধু কিস্সা বয়ান করা, কিস্সা থেকে কি শিখলেন তা কিছুই জানলেন না। কোরআন এইভাবে কোনোদিন কিস্সা বয়ান করেনি। যেখানে কিস্সা বয়ান করা হয়েছে, ঘটনা বয়ান করা হয়েছে, সত্য ঘটনা প্রথম কথা, কাল্পনিক ঘটনা নয়। আর বক্তারা অনেকে কাল্পনিক ঘটনা বয়ান করে। দুই নম্বর কথা, সত্য ঘটনা শুধু ঘটনা হিসেবে বয়ান করে না, ঘটনা থেকে জানলেন কি, ইউসুফ আলাইহিস সালাম তার সৎ ভাইয়েরা করতে কি চেয়েছিল আর আল্লাহ কি করলেন, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। আল্লাহ যদি কিছু করতে চান, পৃথিবীর সারা পৃথিবী একদিকে কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, এটা শিখতে পারলাম। মুসা আলাইহিস সালাম সম্পর্কে তাই, সেই জামানার সমস্ত শিশুদেরকে খুন করত ফেরাউন, কিন্তু ফেরাউনের বাড়িতে থেকেও মুসাকে খুন করতে পারলো না, বরং নিজেই লালন পালন করলো। তারপরে এতদিন ধরে বড় হলো, অনেক তর্ক বিতর্ক হইল, দিন নিয়ে ইসলাম নিয়ে অনেক কিছু, কিন্তু কখনো মারার ক্ষমতাও হইল না। তারপরে যেই দিন মারতে গেল সেদিন নিজেই ধ্বংস হইল ফেরাউন, ঠিক না? এই ঘটনা আমি পুরো বয়ান করলাম না, কিন্তু শিক্ষার যে পয়েন্টগুলি, কিছু পয়েন্ট আছে আপনাদের ব্রেনে দিলাম, বুঝতে পারলেন হ্যাঁ এইসব শিক্ষা আছে। তাহলে যদি আমার কোন শত্রু, আমি নাই পথে আছি, আমার শত্রুতা করে কিছুই করতে পারবে না, যেমন মুসা আলাইহিস সালামের ফেরাউন শত্রু কিছুই করতে পারেনি, শিখতে পারলাম এটা। আমি যদি সৎ পথে, হক পথে, আল্লাহর পথে থাকি, তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে গেলে আমার কিছুই করতে পারবে না, এটা শিখতে পারলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহর পথে ছিলাম, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, এটা শিখতে পারলাম। কিন্তু আমি আল্লাহর পথে আছি কিনা এটা দেখার বিষয়, আমি নামাজের উপর আছি কিনা এটা দেখার বিষয়, আমি পাপ থেকে বেঁচে আছি কিনা এটা দেখার বিষয়, আমাকে এটা করতে হবে, এগুলি শিখতে পারলাম। তাহলে কিসসা কাহিনী সত্য বয়ান করতে হবে, কাল্পনিক নয়, মিথ্যা ঘটনা নয়, আর বাড়াবাড়ি কথাবার্তা নয়। আর সত্য ঘটনা থেকে কি জানতে পারলাম, আমরা আমাদের জীবনে কি নিতে পারি এই ঘটনা থেকে, এটা হচ্ছে আসল শিক্ষার বিষয়। আসল কথার দিকে ফিরে আসি, যে মানুষকে এমন কথা বর্ণনা করবে, এর মধ্যে পড়ে বাংলাদেশের আরবি খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, সব রকমের খুতবা হচ্ছে আরবিতে, জলসার ওয়াজ মাহফিলের বক্তব্য হবে বাংলায়, আর বাকি যতগুলি ধর্মীয় খুতবা যেগুলি শুনতে মানুষ বাধ্য আছে, বাধ্যতামূলক বসে আছে, জুমার মসজিদে বাধ্যতামূলক বসে আছে খুতবায়, ঠিক না? যে ফাসেক নামাজ পছন্দ করে তাকেও বসতে হচ্ছে, জুমা পড়া মুসলমান শুধু, ঈদ পড়া শুধু মুসলমান নেতা, এমন বড় নেতা যে জুমাও পড়ে না, সে জুমাতেও জাগে না, কিন্তু ঈদ পড়ে, বাধ্য ঈদের খুতবা শুনতে, ঠিক না? ঈদের খুতবা যদি আরবিতে হয়, তো এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মিনিস্টার, এমপি কি বুঝবে যে বছরে একবার ঈদের খুতবা শোনে, তাও আরবিতে? তাহলে ইসলাম সম্পর্কে তার কানে কোনো কথাই গেল না, কিছু জানতে পারলো না। কিন্তু যদি বাংলা ভাষায় বাঙালি মন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, বাঙালি নেতাদের জন্য, এমপির জন্য যদি ঈদের খুতবাটা বাংলাই হইতো, জুমার খুতবাটা বাংলাই হইতো, তাহলে কমপক্ষে সপ্তাহে, বছরে এক দুটো তো ইসলামিক বক্তব্য শুনতো। কোনোদিন জলসা ওয়াজ মাহফিলে তো তারা যাবে না, আর নিজের বাড়ি তো ইসলামের কিছু শোনা বা পড়ার কেন কোনো পরিবেশ নাই, তারা সেখানে রাখেনি, তাহলে জানবে কেমন করে ইসলাম সম্পর্কে তারা? তাহলে এই বাধা সৃষ্টি কে করেছে? এই বিদাতি মোল্লারা, যারা আরবিতে জুমার খুতবা বাধ্য করেছে, আরবিতে ঈদের খুতবা বাধ্য করেছে। খুতবা মানে সম্বোধন করা মানুষকে, খুতবা মানে খেতাব করা, উর্দুতে খেতাব করা বলা হয়। মাইনে খেতাব কিয়া, মানে আমি বক্তব্য করলাম। তো বক্তব্য কি? বাঙালিদেরকে আরবিতে বক্তব্য, এর নাম বক্তব্য হইল? আর সেটাও যুগোপযোগী নয়, 50-60 বছর, 80 বছর, 100 বছর আগের লিখা, গদবানা কিছু লিখা আছে, সেগুলি কথা। রোগ এক রকমের আর চিকিৎসা এক রকমের,
অযৌক্তিক। তো হাদিস সুন্নাহ মানুষের সামনে বয়ান করো যা তারা বুঝে, বাংলা ভাষা বুঝে জনসাধারণ, আর আরবিতে খুতবা দিবে, অযৌক্তিক। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা এখানে ফিট করা যেতে পারে যে মানুষ যা বুঝে উপলব্ধি করে তা মানুষের সামনে বয়ান করো, বাংলা ভাষা বুঝে বাংলা ভাষায় খুতবা দাও, বাংলা ভাষা বুঝে বাংলা ভাষা ঈদের খুতবা দাও, জুমার খুতবা দাও। হাদিসুন নাসা বিমা ইয়ারিফুন। এইরকম বেশ কিছু আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে বেশ কিছু সূক্ষ্ম কথা আছে, সাধারণ শিক্ষিত লোকেরা ওই সূক্ষ্ম কথাগুলি বুঝবে না, তাহলে অত ডিপলি আলোচনার কোনো প্রয়োজন নেই, অত গভীর ভাবে আলোচনা করে বোঝাবার দরকার নেই। মোটামুটি আল্লাহর সম্পর্কে যদি এইরকম ঈমান থাকে যে আল্লাহর যেগুলির নাম আছে আমি বিশ্বাস করি, একজন আমি চাষী মানুষ, মূর্খ মানুষ, নিরক্ষর, আমি সাইন টাইন করতে জানি, টিপসই দেওয়া মানুষ, আমি ছোটখাটো ব্যবসায়ী, আমি দিন সম্পর্কে তেমন জ্ঞান রাখি না, সুতরাং আমি আল্লাহর যতটি নাম আছে বিশ্বাস করি, আল্লাহর যেসব ভালো ভালো গুণ আছে সেগুলি আমি বিশ্বাস করি, আর কোরআন হাদিসে যা আছে তা আমি মানি, বিশ্বাস করি, অর্থ বুঝি আর না বুঝি, তাহলে সে মুসলিম, সে হচ্ছে মুসলিম মুমিন। কিন্তু এমন কিছু গভীর কথা বলে দিলাম প্রথমখানেই, সে বুঝলো না, হতে পারে অস্বীকার করে দিতে পারে, প্রথমখানে বলেছি। কিন্তু এই জন্য বলেছি যে ওই চাষি যদি বারবার করে শিখতে আসে, ধরেন আসছে, সে চাষী মানুষ, মূর্খ মানুষ, নিরক্ষর মানুষ, প্রাইমারি পড়া মানুষ, কিন্তু প্রতি সপ্তাহে আসছে, একদিন হোক আর 2 দিন হোক সে আসছে, শিখছে, তাহলে কি ওখানে রেখে দেবেন না তার শিক্ষা বাড়াবেন? বাড়াবেন না? একটা ছেলে যদি প্রাইমারি মাশাআল্লাহ ক্লাস 4-5 পড়ে নিল, তাহলে 6-এ গেলে তার সিলেবাস বাড়াবে না? আবার নতুন কথা পড়াবে না? অবশ্যই পড়াবে। তাহলে একজন মূর্খ মানুষ যদি শিখতে আসে, তাহলে ধীরে 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 তার বিদ্যা বাড়াইতে হবে, অতিরিক্ত কিছু দিতে হবে। আর যদি ওখানে থেকে যা প্রথম দিনে সবকিছু দেব না, কারণ প্রথম দিনে সবকিছু দিয়ে দিলে লোড বেশি হয়ে গেলে বাস্ট হয়ে যাবে, আছাড় খেয়ে পড়ে যাবে, যে যা ছিল তাও গেল আর সে নিজেও গেল। প্রথম দিনে দেব না এত গভীর কথাবার্তা, কিন্তু সময় হলে দিতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন যে বান্দারা যদি আমার কাছে দোয়া করো তোমাদের দোয়া শুনবো, আমাকে যদি ডাকো তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের কথা শুনবো, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ নিকটবর্তী হয়ে যান। হাদিস, সহিহ হাদিস, ঠিক না? সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু একজন একেবারে মূর্খ ব্যক্তিকে প্রথম দিনেই এটা দিলেন, প্রথম দিনে যদি দেন তাহলে সম্ভাবনা আছে তার বিভ্রান্তির, তাহলে তাকে মৌলিক জ্ঞানগুলি প্রথম দিতে হবে, যে আল্লাহর নাম সত্য, আল্লাহর গুণাবলী সত্য, কোরআন হাদিসে আল্লাহর নাম গুণাবলী যেগুলি আছে, আল্লাহর প্রথম আসমানে আসা এই গুণ হাদিসে বর্ণনা করা হয়েছে। এই যখন মৌলিক জ্ঞান থাকবে, তারপরে যখন বেশ কিছুদিন আসছে তখন এই হাদিস যদি শুনে এবং হাদিসটা সঠিক ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে সে বুঝতে পারবে। আর যদি শুধু হাদিসটা শুনে নেয়, হাদিসটাই পড়লো, আর কোন ওস্তাদ ধরল না, ভালো আলেমের কাছ থেকে ব্যাখ্যা শুনল না, তাহলে সাধারণ মানুষ, মূর্খ মানুষ ওই রকমই বুঝবে। কি বুঝবে? আল্লাহ পাক যখন প্রথম আসমানে নেমে চলে আসেন, তার মানে তাহলে আল্লাহর আরশ কুরসি খালি হয়ে যায়, আল্লাহ তাহলে 7 আসমান থেকে, 7 আসমানের ওপরে যা আছেন ওখান থেকে চলে আসে। আল্লাহর আসা আর যাওয়াকে মানুষের সাথে তুলনা করে দিল সেই ব্যক্তি, তাহলে কুফরি করল। এটি হচ্ছে কুফর, মানুষের সাথে আল্লাহ পাকে তুলনা করা কুফর। কিন্তু এতদূর সে বুঝে না, সূক্ষ্ম কথা বুঝে না, সেজন্য প্রথম দিকে এত ভিতরে না গিয়ে আল্লাহ পাকের নাম যেগুলি কোরআন হাদিসে আছে সেগুলি মানতে হবে, আল্লাহ পাকের গুণাবলী যেগুলি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি মানতে হবে, ব্যাস এতটুকু যথেষ্ট। বিস্তারিত যদি না জানে, জানার জরুরি নয়। আল্লাহর হাতের কথা, আল্লাহর কদমের কথা, আল্লাহ পাকের চেহারার কথা, আল্লাহ পাকের চক্ষুর কথা নাও জানে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে মৌলিক বিষয় ইমানদার। সে যে আল্লাহ যদি কোরআনে বলে থাকে আমি বিশ্বাস করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসে বলে থাকে আমি বিশ্বাস করি, সে মুসলিম। কিন্তু যদি আবার অস্বীকার করে দেয়, বলা হলো যে আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়াজহু রাব্বিকা, ওয়াজহুন মানে চেহারা আরবি ভাষায়, আর রব মানে রবের চেহারা। বলছেন আমি এটা মানি না, তাহলে কাফের। বুঝতে পেরেছেন? তাহলে প্রথমখানে তাদেরকে মৌলিক জ্ঞান দিতে হবে। আর এতটুকুর প্রতি যদি ঈমান রাখে, তাহলে একে বলা হচ্ছে প্রাকৃতিক ঈমান, ফিতরাত। যে ফিতরাতের উপর মানুষের জন্ম হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই ফিতরাতের উপর থাকে। আর যদি অস্বীকার না করে, আমি মানি, কোরআন হাদিসে যা আছে আমি মানি, আল্লাহ এবং রাসূল যা বলেছেন আমি চোখ বন্ধ করে মানি, ওহীর কথা আমি মানি, তাহলে সে মুমিন। আর যদি ওহীর একটি কথা অস্বীকার করে, তাহলে সবকিছুর সাথে কুফরি করলো সে। এই ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু যাদের মধ্যে যোগ্যতা আছে, ধীরে ধীরে যোগ্যতা বাড়ছে মাশাআল্লাহ, তাহলে জ্ঞান দিতে হবে।
যে কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সেই সত্তা, বিয়াদিহি যার হাতে, তাহলে ইয়াদ মানে হাত, তাহলে এটা জ্ঞান দিতে হবে, কিন্তু ধীরে 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 অল্প অল্প করে দিতে হবে। যেমন যেমন যোগ্যতা বাড়ছে শিক্ষাগত, তেমন তেমন তাকে জ্ঞান দিতে হবে। এই উদ্দেশ্যে এই কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর উদ্দেশ্য এই নয় যে যতটুকু জানে ওখানে মূর্খ করে রেখে দাও, কিছু শিখাবে না, একবার অন্ধ করে রেখে দাও। আর বলে যে কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা বুঝাই যাবে না, যেমন বিদাতিরা বলে কোরআন হাদিসের কথা আর কি বোঝা যায়, এগুলো বোঝা যাবে না। তার কার কথা বোঝা যাবে? হুজুরের কথা বোঝা যাবে, পীরের কথা বোঝা যাবে, মুরব্বির কথা বোঝা যাবে, মানুষের কথা বোঝা যাবে, কিন্তু আল্লাহ এবং রাসূলের কথা বোঝা যাবে না। এর মানে এই হয় যে মানুষ বেশি ভালো করে বুঝাতে পারে, আল্লাহ এবং রাসূল ভালো করে বুঝাতে পারেননি, তাদের বাক শক্তি দুর্বল ছিল। আউযু বিল্লাহ, এই আরেক কুফরি। এইরকম কথা বলা যে কুফরি, এটা টের পায় না বিদাতি মোল্লারা, যার ফলে বলে কোরআন হাদিসের কথা অত সহজ নাকি, কোরআন হাদিস বোঝা যাবে না। কি বোঝা যাবে? মাসলা ফেকার কিতাব পড়ো, ফেকা বোঝা যাবে, হুজুরদের কথা পড়ো, ওগুলো বোঝা যাবে, ফাজাইল আমল বোঝা যাবে, বেহেশতে জেওয়ার বোঝা যাবে, কিন্তু সহিহ বুখারী বোঝা যাবে না, কোরআনের তাফসীর বোঝা যাবে না। এইরকম কথা যদি বলে তো জানো সে এই কথাই বললো যে আল্লাহ এবং রাসূলের বাক শক্তি দুর্বল, তাই অত সুন্দর করে বুঝাতে পারেনি, আর ফাজাইল আমল আল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছে, বেহেশতে জেওয়ার আল্লাহ ফেকার মাসালা সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছে। সাবধান, যে কোনো কথা দিন সম্পর্কে বলতে হলে একটু চিন্তা করে বলতে হয়, বলছি কি। তাহলে বলছেন যে মানুষ যতটা বোঝার যোগ্যতা রাখে ততটা তাকে বোঝাও। যদি ব্যক্তিগত, এখানে সাধারণ আলোচনা হচ্ছে, সাধারণ আলোচনা অনেক সময় কিছু ডিপ কথাবার্তা চলে আসছে, কিন্তু এর মধ্যে জানছি যে 10 জন হয়তো আছে এরকম, শতকরা 10 জন যারা একেবারে নিম্ন শ্রেণীর, প্রাইমারি শ্রেণীর, তাহলে তাদের হয়তো খেয়াল রাখা যাচ্ছে না পুরোপুরি। আর কিছু আছেন একেবারে মাশাআল্লাহ এমএ পাস, মাস্টার ডিগ্রি করা, তাদের খেয়াল রেখে যদি কথাবার্তা বলা হয়, বা দীর্ঘদিন 5 বছর 7 বছর 10 বছরের এখানে ছাত্র, এখানে ইসলামিক সেন্টার আসার লোক, তাদের যদি খেয়াল রেখে কথা বলি, তাহলে অধিকাংশরা বুঝবে না, শতকরা 80 জন বুঝবে না। তাহলে আমাকে কি করতে হবে? বেশি লোক থাকলে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, এবং এমন করে বুঝাবার চেষ্টা করতে হবে যে মাঝে মাঝে এমন কথা হচ্ছে সাধারণ ওই যারা 10 জন আছে শতকরা একেবারে নিরক্ষর, তারাও বুঝে আমার কথা, তারাও বুঝে, আসল বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করে এবং বুঝে নিতে পারে। আর উচ্চ শিক্ষিত যারা, তার জন্য 2-4টা কথা এমন দিলাম, তারা যে ওইটিকে ধরলো, বাকি হয়তো লোকেরা ধরতে পারলো না, এরকম কিছু কথা যাতে হয়। আর মধ্যম কথাবার্তা হবে। ভাষার দিক দিয়ে বাংলা ভাষা এমন সাহিত্যিক ভাষা নয় যে যেই ভাষা অধিকাংশ লোক বুঝতে পারছে না, এইরকম বক্তব্য হওয়া উচিত নয়। যেমন বিষয়বস্তুর ক্ষেত্রে তেমন ভাষার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এখানে যারা বেশি শিক্ষিত তারা এইগুলো কথা তো অনেক আগেও পড়েছি, না এই কথা অনুভব করলে হবে না, আপনার রিভাইজ হচ্ছে বেশ কিছু কথা, কারণ অধিকাংশ লোকের খেয়াল রাখা হচ্ছে, অধিকাংশ ভাইদের কথা খেয়াল রাখা হচ্ছে যে তারা জানেন না এগুলি কথা। সুতরাং তাদের দিকে খেয়াল করে কথাগুলি বলা হচ্ছে। যদি আপনাকে মনে হচ্ছে যে আমি শতকরা 50% আমি বুঝতে আগেই জানা আছে আমার, বা 60-70% আমার জানা আছে, বেশ কিছু কথা নতুন হচ্ছে, তাতেই আপনার বৃদ্ধি হল। আর আগের কথাটি রিভাইজ হলে যেগুলি আগে থেকে জানা আছে। আর অনেকের আছে একেবারে 0 থেকে শুরু করছে সে, কিন্তু যখন 1-2 নিয়ে আলোচনা শুরু করব, তখন আপনার খেয়াল রাখতে হবে। একজন আমার কাছে দিন সম্পর্কে জানতে এসেছে, ইসলাম সম্পর্কে জানতে এসেছে, আল্লাহর নাম সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে জানতে এসেছে, সেই ব্যক্তি প্রাইমারি বা চাষী মানুষ, তাহলে তাকে তার মতো কথা বলে বুঝাইতে হবে। একজন মানুষ এসে একবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্স, বিজ্ঞান সব ভালো জ্ঞান রাখে, তখন তাকে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করতে হবে যদি যোগ্যতা থাকে। তাহলে এটি হচ্ছে ইসলামী দাওয়াতের তরিকা বা ইসলামের কথা মানুষকে পৌঁছাবার তরিকা। বলছেন যে তোমরা কি চাও আতরিদুনা আইয়ুকাজ্জাবাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হোক, মিথ্যা মনে করা হোক। কারণ এমন এমন কথা যদি বলো যেগুলি তাদের ব্রেনে ধরছে না, এগুলো কথা ঠিক নয়, কিছুই বুঝলাম না কি বলছে না বলছে, ঠিক নয় সব কথাবার্তা, এইরকম যাতে না হয়। সুতরাং এমন ব্যক্তি, মূর্খ অশিক্ষিত ব্যক্তি যদি আসে তো ওকে অশিক্ষিতের মতো করে বোঝা, তাকে ফজিলতের কথা বলো, তাকে ভয় ভীতির কথা বলো, জান্নাতের কথা, জাহান্নামের কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, জাত সিফাত সম্পর্কে মোটামুটি কথাবার্তা বলো, এত গভীর কথাবার্তা নয়, যথেষ্ট। কিন্তু একজন শিক্ষিত বা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে, তাহলে তার সাথে সেই রকম কথাবার্তা বলতে হবে। বা একজন বিদআতপন্থী আলেম, তার বিদআতি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে তার, তাহলে তাকে ওই বিদআতগুলি খণ্ডন করার জন্য বেশ কিছু কথাবার্তা আছে যেগুলি সাধারণ সমাজে বলার কোনো যুক্তি রাখে না, কিন্তু তাদেরকে বলা উচিত আছে, তাদেরকে বলার প্রয়োজন আছে। এক কথায় মানুষকে যখন দিনের কথা বলতে হবে, তখন কার সাথে কথা বলছেন তার দিকে খেয়াল রেখে কথা বলতে হবে। সে আপনার কথাগুলি গ্রহণ করার মতো যোগ্যতা রাখে কিনা এইরকম খেয়াল
রেখেই কথা বলতে হবে। আপনারা একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা প্রত্যেকে নিজ নিজ গ্রামে যাবেন, মনে করবেন যে ইসলাম থেকে সম্পর্কে আমি ভালো শিখে এসেছি, আর গ্রামে গিয়ে আপনি দেখলেন যে বহু রোগ, শিরক, মাজার, বিদআত থেকে শুরু করে যত রকমের পাপ আছে, তার মধ্যে ছোটখাটো কিছু বিদআতও আছে। আপনার যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা না থাকে বা কেমন করে মানুষকে শিক্ষা দিতে হবে এই সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, তাহলে আপনি ওই ছোট্ট মশলা উঠিয়ে দিয়ে ঝামেলায় ফাঁসিয়ে দিবেন লোকজনকে। বড় বড় শিরক কুফরি থেকে গেল আর ছোট মশলায় মানুষকে ফাঁসিয়ে দিলেন আর হইচই শুরু করলো। এর একটা উদাহরণ দিচ্ছি। গত বছর রমজান মাসে ভারত থেকে একজন টেলিফোন করছে, এখান থেকে দামাম থেকে গেছে, বলছে যে আমার গ্রামের লোকের সাথে লড়াই ঝগড়া শুরু হয়েছে। কি নিয়ে? বলছে যে ইফতারির সময় সবাই দোয়া করছিল, সম্মিলিত দোয়া করছিল, তা আমি দোয়া করতে নিষেধ করেছি। কেমন করে? বলছে আমি বলেছি বিদআত, এই বলেছি, তখন একবারে মারপিট শুরু হয়ে গেছে। এটি আপনার মূর্খতা, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মূর্খতা। অথচ ওই বিদআতি সমাজ যারা সম্মিলিত দোয়া করছে, মোনাজাত করছে ইফতারির সময়, তারা কবর মাজারে সিজদাও করছে, তারা নামাজ পড়ে না, জুমা পড়া মুসলমান না ঈদ পড়া মুসলমান, যাদের বাড়িতে পর্দা নেই, যারা তাওহীদ, উলুহিয়াত, রুবুবিয়াত কিছুই বুঝে না, যারা সুন্নত কি বিদআত কি কিছুই বুঝে না, তাওহীদ কি শিরক কি তাই বুঝে না। শিরক মানে হিন্দুরা যা করে শিরক, আর মুসলিম যা করে তাওহীদ। সুন্নত কোনগুলি? আমরা যেগুলি করি সুন্নত, আর অন্য তরিকার লোকেরা করে ওগুলি বিদআত। এর বেশি কিছু বুঝে না। তাদেরকে তাহলে আসল যেখানে রোগ আছে, আসল রোগ থেকে শুরু করতে হবে চিকিৎসা। ছোটখাটো রোগ দিয়ে চিকিৎসা শুরু করলে কাজ হবে না। কারো রক্তই যদি খারাপ হয়ে যায়, আর চামড়ায় রক্ত খারাপ হয়ে যাওয়ার জন্য চামড়াতে পাতলা ঘায়ের ওপরে শুধু মলম দিয়ে কাজ হবে না, হবে? হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা তো করে এরকম, আটানা চারানা দিয়ে ওই ফুটপাতে মলম পাওয়া যায়, দাঁত পাচড়ার মলম পাওয়া যায়, ওগুলো দেয়। কিন্তু ভিতরে যারা তার রক্ত খারাপ হয়ে গেছে, রক্ত টেস্ট করা উচিত ছিল তার, যার ফলে হয়তো ঘা ভালো হচ্ছে, এখানে ঘা ভালো হলো এখানে শুরু হয়ে গেল, এখানে ঘা ভালো এখানে শুরু হয়ে গেল, ঘা ভালো হয় না। তো ওই রকমই অবস্থা বিদাতি সমাজের, যেখানে বহু রকমের রোগ, ছোট রোগ বড় রোগ সব রকমের রোগ আছে, তখন বড় রোগের চিকিৎসা আগে করতে হবে। কবর, মাজার, পীর, এসব শিরক কুফরি ঢুকে আছে ব্রেনে, তা দূরে সরাইতে হবে। নামাজ পড়ে না, নামাজ পড়াইতে হবে। তারপরে যখন নামাজ ঠিক হয়েছে, তখন নামাজটা সংশোধন করে শুদ্ধ করে পড়াবার চেষ্টা করতে হবে। তখন ছোটখাটো মাসলা মাসাইলে তখন ঢুকতে হবে। আর প্রথমখানে ছোটখাটো মাসলা মাসাইলে ঢুকে গেলে আপনার বড় কথাগুলি শুনবে না, অথচ আপনি তাদের হিতাকাঙ্ক্ষী ভালো কথা নিয়ে গেছিলেন, ভালো ইসলামের দাওয়াত নিয়ে গেছিলেন, সৌদি আরব দিয়ে শুনবে না। তো একেই বলা হচ্ছে কৌশল, হেকমত। কৌশল হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজগুলি থেকে শুরু করা, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করা, এবং কোন কথা আগে বলতে হবে কোন কথা পরে বলতে হবে এই সম্পর্কে লক্ষ্য রাখা, খেয়াল রাখা। তাই বলছেন যে তোমরা কি চাও যে আল্লাহ এবং রসুলকে তারা মিথ্যা মনে করুক? বুঝতে পারবেন, তার বলবেন আল্লাহ রসুলই তো ভুল বলেছে, আউযুবিল্লাহ, অথচ ভুল আপনি করছেন। ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক আন মা'মার, ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন। তিনি মা'মার থেকে, তিনি তাউসের ছেলে থেকে, তাউস এক তাবেঈ, এই তাউস তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু রাআ রাজুলান, একবার সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ব্যক্তিকে দেখলেন, কোন ব্যক্তিকে দেখলেন, ইনতাফাযা লাম্মা সামি'a হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সিফাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যখন শুনলেন, তিনি শুনলেন ইবনে আব্বাস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনলে তো সাহাবী হয়ে যেতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করলেন আল্লাহর নবী থেকে, বর্ণনা করে আল্লাহর গুণাবলী সম্পর্কে, সিফাত সম্পর্কে। তখন ওই ব্যক্তি ভয়ে কেঁপে উঠেছে। ইনতাফাজা মানে কেঁপে উঠেছে ভয়ে, থরথর করে। কেন কেঁপে উঠেছে? ইস্তেনকারান লিযালিক, আপত্তি করে। না হতে পারে না এটা। অনেক সময় দেখেছেন রাগ করতে, মানুষ যখন বেশি রেগে যায়, গরম হয়ে যায়, তখন কাঁপতে থাকে। হালকা ওজনের লোকেরা, যাদের রাগ খুব বেশি, তারা রাগলে কি হয়? কাঁপতে শুরু করে। তো সেই গুণগুলি শুনে, হাদিস শুনে মানতে রাজি না। এই কেমন কথা হইল? কাঁপতে শুরু করেছে এরকম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আশ্চর্য কথা, ফাকালা মা ফারাক হাউলাই, এদের ভয় ভীতির কারণ কি? ফারাক মানে খৌফ। এদের ভয় ভীতির কারণ কি? আশ্চর্য কথা, ইয়াজিদুনা রিক্কাতান ইনদা মুহকামিহি, আল্লাহর মুহকাম স্পষ্ট কথা যখন শুনে তখন তাদের অন্তর নরম হয়। তাবেঈনদের জামানায় অন্তর এদের নরম হয় যখন স্পষ্ট কথা শুনে।
ওয়াইয়াহলিকুনা ইনদা মুতাশাবিহা, যখন অস্পষ্ট কথা যার অর্থ বুঝতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগবে, সূক্ষ্ম ব্রেন লাগবে, একটু ভালো করে বোঝার চেষ্টা, মনোযোগ সহকারে বুঝতে হবে, কথাগুলি সূক্ষ্ম কথা চলছে, তখন তারা ধ্বংসে পতিত হয়। মানে বুঝতে চায় না, আর না বুঝলেই, না বুঝার কারণে অবুঝ অস্বীকার করে, আর অস্বীকার করলেই ধ্বংস হইল, ইমান ধ্বংস করলো। আর সবচাইতে বড় সর্বনাশ ধ্বংস হচ্ছে ধর্মকে, দিনকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা। তো আশ্চর্য লাগে ওই লোকদের জন্য যারা স্পষ্ট কথা শুনলে তো মাশাআল্লাহ অন্তর নরম হয়। যদি বলি জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নাম মানে জান্নাত জাহান্নামে আল্লাহ পাক এই শাস্তি রেখেছেন, এই শাস্তি রেখেছেন, জাহান্নামে আর জান্নাতে আল্লাহ এই নিয়ামত রেখেছেন, এগুলি কথা হচ্ছে অস্পষ্ট কথা, সাধারণ মানুষ বুঝে। নিরক্ষর মানুষকে যদি বলেন যে ভাইরা আমার জান্নাতে সুন্দর সুন্দর হুর আছে, বুঝে না, বুঝে না। কিন্তু জান্নাতের কিছু সূক্ষ্ম বর্ণনা আছে, যেসব সূক্ষ্ম বর্ণনা করলে জান্নাতেও আছে আপেল সেব আছে, জান্নাতেও আঙ্গুর আছে, হ্যাঁ, জান্নাতেও আরো কিছু আছে, বহু নিয়ামত আল্লাহ পাক ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। যখন এই জিনিস, তাহলে দুনিয়াতে তো আঙ্গুর আছে, জান্নাতে নহর আছে, দুনিয়াতে নহর আছে, জান্নাতে মধু আছে, দুনিয়াতেও মধু আছে। কিন্তু দুই মধুতে, এটা মূর্খ মানুষ হয়তো নাও বুঝতে পারে, মধু মানে এরকমই মধু হবে। মদ, জান্নাতেও মদ আছে, এই মদ খেয়ে তো মাতলামি করে, তো জান্নাতে এরকম মাতলামি করবে নাকি? হ্যাঁ, মূর্খ মানুষ এগুলো বুঝা, কিছু সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন আবার আছে। আল্লাহ হচ্ছে উতুবে মুতাশাবিহা, শুধু নামে সাদৃশ্যতা আছে, বাস। নামটা শুধু মদ, নামটা শুধু আঙ্গুর, নাম শুধু আম, হ্যাঁ, নাম শুধু হচ্ছে এই নামগুলি শুধু দুনিয়ার নাম আছে, কিন্তু স্বাদ, তার গুণ, তার বৈশিষ্ট্য মানুষের কল্পনাতেও আসেনি। দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোন মানুষের কল্পনাতে আসেনি, কল্পনার বাইরে। তো স্পষ্ট কথা শুনলে তাদের অন্তর নরম হয়, আর অস্পষ্ট কথা শুনলে তারা ধ্বংসে পতিত হয়, অস্বীকার করে বা সন্দিহান হয়ে। ইন্তেহা। ওয়ালাম্মা সামিয়াত কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনতে পেল যে ইয়াজকুরুর রহমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রহমান, এ আল্লাহ ইয়া রহমান বলেন, তখন আনকারু যালিকা, তারা অস্বীকার করল। বা এই ঘটনাটি হুদাইবিয়ার সন্ধির সময় হতে পারে, একাধিকবার হতে পারে। হুদাইবিয়ার সন্ধির সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন, যখন রহমান শুনলো মক্কার মুশরিকরা, কুরাইশরা, তখন আনকারু যালিকা, অস্বীকার করলো। হতে পারে না, রহমান মানবো না, রহমান মানবো না। দেখেন হিন্দুরা ওপরওয়ালা বলছে, আমরা তো বলছি আল্লাহ, আল্লাহ উপরে আছেন, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। আলী মানে কি? যিনি সর্বোচ্চ, সবার ঊর্ধ্বে আছেন, আযীম মহান, যিনি আরশে আযীমে আছেন। ওপরওয়ালা কথা মেনে নিবে আপনার, হ্যাঁ। তারপরে যদি অলমাইটি, সর্বশক্তিমান বলেন, তাও মেনে নিবে, হ্যাঁ। ইহুদি, নাসারা, হিন্দু, যাকেই বলবেন অলমাইটি, সর্বশক্তিমান, মেনে নিবে। কিন্তু যদি আল্লাহ, আল্লাহ বলবে কোন হিন্দু, রহমান, রহিম, খালেক, রাজ্জাক, তো ওই রকমই কুরাইশরা আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর রহমান নামটি মানতো না, তারা জানতো না। ফাআনজালাল্লাহু ফীহিম, আল্লাহ পাক তাদের সম্পর্কে আয়াত নাযিল করলেন, সূরা রাদের আয়াত নম্বর 30, ওয়াহুম ইয়াকফুরুনা বির-রহমান, এরা রহমান নামটির সাথে কুফরি করে। তাহলে রহমান নামের সাথে কুফরি করলে যদি কাফের হয়ে যায়, তাহলে আল্লাহর অন্য কোন নামকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কাফের হবে না, হবে না? কাফের হয়ে যাবে। অস্বীকার করা ওলামারা বলেছেন দুই রকমের। একটা হচ্ছে অস্বীকার মানে ইনকার, কুফর, আমি মানি না। কেউ যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর ক্ষেত্রে অন্য গুণাবলীগুলিতে আসি, আল্লাহ পাকের একটি গুণ হচ্ছে যে তিনি আরশে আজিমে সমাসীন। আল্লাহ পাক 7-8টি আয়াতে উল্লেখ করেছেন, আর রহমান আল আরশি ইস্তাওয়া, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আল্লাহ আরশে আছেন। আর আল্লাহর আরশ আছে জমিন, আসমান, 7 আসমান, সবকিছুর উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার ঊর্ধ্বে। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি এটা কেউ অস্বীকার করে, বলছে আল্লাহ আরশে নেই, আল্লাহ সর্বস্থানে আছেন, তাহলে এটি হচ্ছে ইয়াকফুরুনা বির-রহমান। যেমন রহমান নামটি অস্বীকার করে যদি কাফের হয়, তাহলে আল্লাহ আরশে নেই, আল্লাহ সর্বস্থানে, হ্যাঁ, সবকিছুতেই, তাহলে এটি হচ্ছে কুফর, কুফরি কথা। মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। কারোর উপর ফতোয়া লাগানো নয়, কারণ এই দোষ যেহেতু আমাদের সমাজে আছে, সেই জন্য এতক্ষণ যখন কুরাইশদের কথা বললাম তখন কিন্তু কষ্ট লাগেনি, ঠিক কথা, মনে মনে আমি এটা অনুভব করছি, ঠিক না? কুরাইশদের কথা যখন বললাম, মাত্র একটি রহমান নামটিকে তারা অস্বীকার করেছে, তখন বললাম যে আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির-রহমান, রহমানের সাথে তারা কাফের হয়েছে, তাহলে কাফের হয়েছে।
আপনারা সবাই একমত যে কুরাইশরা কাফের, কুরাইশ মুশরিকরা কাফের, আরবের মুশরিকরা সব কাফের হয়েছে, কারণ রহমানকে তারা অস্বীকার করেছে। কিন্তু আজকে ভারত উপমহাদেশের আশআরি মাতুরিদি মতবাদে বিশ্বাসীরা তারা বলছে আল্লাহ আরশে সমাসীন নাই। সুফিরা, পীরতন্ত্রে বিশ্বাসীরা, সুফিরা বলছে যে না, আল্লাহ সবকিছুতেই আছে, আল্লাহ ওলিয়া উলিয়াতে হুলুল করেন, আল্লাহ আরশে আজিমের নন, বা আল্লাহ মুমিনের কলবে কবলে কলবে। আমাদের এক ভাই আছেন, প্রথম দিন যেদিন 5 বছর আগে এসেছিলেন, হ্যাঁ ফরিদ সাহেব কোথায় এসে জুমা মসজিদে দেখা করেছে, প্রথম দিন যখন এসছে একটু হুজুর টাইপের লোক, হুজুর টাইপের লোক আমাদের বেশি আগাছা, যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, জানেই না, একবার খালি হয়ে আছে, কিচ্ছু নেই এখানে, একবার শূন্য, কিচ্ছু নেই। কিন্তু যারা মাদ্রাসা পড়ে এসছে আর বেশি পড়েনি, আবার আর সঠিক পড়েনি, আর বেশি পড়লো ভুল পড়েছে, তো তাদের ব্রেনের অবস্থা ওই রকমই যেমন আমাদের দেশের ঘাসের জমি, চারণভূমি, যেগুলোতে গরুচড়া মাঠ, গরুচড়া মাঠ ঘাসে ভর্তি, ঘাসে ভর্তি। ওই এলাকায় যদি চাষাবাদ করতে হয় বড়ই কষ্ট, কিন্তু খালি জমি যেখানে ঘাস নেই চাষাবাদ করা খুব সহজ, তাই না? ঘাস টাস নেই, একবার লাঙ্গল চালালে ওখানে বীজ ছিটিয়ে দিলে আপনার ফসল হওয়া শুরু হয়ে যাবে। তো মোল্লা ধরনের লোকেরা, হুজুর ধরনের লোকেরা অল্পই পড়েছে, অল্প বিদ্যা, অথবা বেশি পড়লেও ভুল পড়েছে, দুই রকম কিন্তু আছে। একে তো অল্পই পড়েছে হয়তো কিছু, আবার কিছু পড়েছে বেশি পড়েছে, কিন্তু বেশিগুলি ভুল, সবগুলি ভুল পড়েছে প্রায়। বিশেষ করে আকীদার ক্ষেত্রে পড়েছে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, কুফরি কথা পড়েছে, আল্লাহ সবকিছুতে বিরাজমান, বা কলুবুল মুমিন আরশুর রহমান। প্রথম দিন আমি একটু পরীক্ষা করার জন্য, বলেন তো আল্লাহ কোথায়, তো বলছে পট করে আরবিতে বলেছে, আবার বাংলায় উত্তর দেয়নি, বলছে কলুবুল মুমিন আরশুর রহমান। ওর সামনে কয়েকদিন আমি জিজ্ঞেস করেছি, বলেছিলেন না? বলছে হ্যাঁ বলেছি। অনেকে শুনেছেন হয়তো এটা। কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ। তোমরা কোথায় 7 আসমানের উপর আরশের কথা বললো, ভুল, এখানে আরশ মওজুদ। তাহলে আল্লাহর কতটি আরশ? এখানে তো মাশাআল্লাহ 180টা আরশ আছে। জুমার দিন প্রায় 170-80 জন এখানে আসে। 180টা আরশ তো বাঙালি আরশই, আর ফিলিপাইনি আরশ তো ওইদিকে আছেই। নিচে তালাতে গেলে আপনি ইন্দোনেশিয়া আরশ পাবেন ওখানে। সকাল 9টা-10টার দিকে উর্দু আরশ অনেক ছিল ওখানে সকালে, কেরালা আরশ ছিল, তামিল আরশ ছিল, তা আরশের অভাব নেই। হ্যাঁ সুবহানাল্লাহ। আমাদের এক ভাই বলছেন তাহলে যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে, মানে যত কল্লা এতটি কল্লা, তাহলে অত ততটি আল্লাহ, কারণ আরশ অতটি, প্রত্যেকে আলাদা আল্লাহ আরশ, আর প্রত্যেকে আরশ আল্লাহ আছেন, তাহলে কতটি আল্লাহ হয়ে যায়। কত বড় শিরক কুফরি কথা যে মুমিনের কলব আল্লাহর আরশ। যদি রহমান নামটিকে অস্বীকার করে কাফের হয়, তো কেউ যদি আল্লাহ আরশে নেই, কলবে কলবে আছেন, তো কাফের হবে না? সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, বাইরেও আছে, মার্কেটেও আছে, বাথরুমে আছে, আউযুবিল্লাহ, সবকিছু, গাড়িতেও আছে, গাড়ির বাইরেও আছে, সব জায়গায় আছে। আল্লাহ পাক কুফরি নয়? আল্লাহ বলছেন ওয়া হুয়াল আলী, তিনি সর্বোচ্চ, সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ পাক বলছেন যে আমানতু মান ফিস সামায়ে, যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের ঊর্ধ্বে রয়েছেন। আকাশে মানে আকাশের ভিতরে সীমিত নয়, মানে আকাশে মানে আকাশের ভিতরে ধরবেন না। আকাশে ফি মানে এখানে উপরে, আলাস সামা। আমরা বলি আমরা গাছে চড়েছিলাম, মানে কি গাছের ভিতরে না উপরে? উপরে গাছে চড়েছিলাম, তো ফি গাছে, যে এটা ফি এর অর্থ। তাহলে সবসময় ফি মানে মধ্যে হয় না, উপরেও হয়। ফেরাউন যখন বলেছিল, ওই জাদুকররা যখন সব মুসলমান হয়ে গেছিল, বলেছিল ওয়ালা ওয়াসাল্লিবান্নাকুম ফি জুযইন নাখলি, খেজুর গাছে তোমাদেরকে ফাঁসি চড়াবো। তো ফি বলেছিল, ফি জুযইন নাখলি, খেজুর গাছের মধ্যে। তো ফাঁসি যে ঝুলায় খেজুর গাছের মধ্যে, কাণ্ডটার মধ্যে না উপরে? উপরে। তাহলে আলা জুযইন নাখলি, এগুলি যারা ভাষাবিদ, যারা নাহু সারফ গ্রামার জানেন, তারা বলেছেন ফি মানে আল্লাহ। তো এরকমই আল্লাহ পাক যে বলেছেন আমানতু মান ফিস সামায়ে, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের আলাস সামায়ে, আকাশের ঊর্ধ্বে রয়েছেন, আকাশের উপরে রয়েছেন, আরশে আজিমে রয়েছে। 7 আসমানের উপর আল্লাহর আরশ কুরসি রয়েছে, যা সারা পৃথিবী সমস্ত আসমান জমিনকে ঘিরে রয়েছে। এই সম্পর্ক আপনার জ্ঞান, প্রশস্ত জ্ঞান হইতে হবে। আপনি সীমিত মনে করবেন না যে আল্লাহর বিশাল আকাশ দেখছে, যেদিকে তাকায় আকাশ, আকাশ, আর উপরে ছোট্ট কোনো একটা জায়গায় আল্লাহর আরশ আছে, আর তার উপরে ছোট্ট একটা জায়গায় আল্লাহর কুরসি আছে। না, এরকম ধারণা করবেন না। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির তাফসীরও যদি জানতাম, তো এরকম গুমরাহিতে আমরা লিপ্ত হইতাম না। আল্লাহর কুরসি 7 আসমান 7 জমিনকে পরিব্যাপ্ত ঘিরে আছে। কত বড় আল্লাহ পাকের কুরসি, ওয়াসিয়া, ঘিরে রয়েছে। কুরসিয়ুহু, তার কুরসি, আল্লাহর কুরসি, আস-সামাওয়াতে, আসমান সমূহকে, আসমানগুলিকে, ওয়াল আরদ, এবং জমিনকে। আর জমিনের মধ্যে আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর, সমস্ত মহাসাগর আর সাগর আর নদী আর স্থল জল সবকিছু রয়েছে। সবকিছু আল্লাহ পাকের কুরসি।
ঘিরে রয়েছে। তো এইভাবে আল্লাহ পাকের বেশ কিছু গুণাবলী আছে। আল্লাহর একটি গুণাবলী হলো তাহলে আল্লাহর আরশে সমাসীন হওয়া। এইরকমই আল্লাহ পাকের গুণাবলীর মধ্যে আল্লাহ পাকের কথা বলা। আল্লাহ পাক কথা বলেন না বলেন না? মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। বিদাতীরা বলছে আল্লাহ কথা বলেননি মুসার সাথে, আল্লাহ কথাকে সৃষ্টি করে দিয়েছিলেন গাছে, আর গাছ থেকে আওয়াজ আসছিল। হাস্যকর কথা। এইভাবে তারা অস্বীকার করেছে আল্লাহর কথা বলার গুণকে। কালামুল্লাহ, আল্লাহর কথা, এটি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর কথা বলা। দেখেন আপনার গুণ, আপনি কথা বলতে পারছেন, আরেকজন বোবা কথা বলতে পারেন না, তাহলে ওই গুণ থেকে সে বঞ্চিত। সুবহানাল্লাহ, কেমন ভাবে মানব জাতি এক শ্রেণীর মুসলিম বিদআতপন্থীরা গুমরাহ হয়েছে যে মানুষকে বাকপটু বলে, মানুষ কথা বলতে পারে, আর যে আল্লাহ বাকশক্তি দিলেন আমাদেরকে তিনি বোবা, কথা বলেন না, কথা সৃষ্টি করেন, কথা বলতে পারেন না। বুঝতে পেরেছেন? আমি এমন ভাবে বোঝাবার চেষ্টা করছি যে সাধারণ মানুষরা বুঝতে পারেন। এইভাবে মুতাজিলা এরকম বিভিন্ন ফিরকাগুলি অস্বীকার করেছে। আশআরী মাতুরিদি মতবাদ, আল্লাহ পাকের চেহারা নেই। ওজহুন মানে আরবি ভাষায় চেহারা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমানে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ওয়াজহুন মানে কি? প্রত্যেক বস্তু ধ্বংসশীল আল্লাহর সত্তা ছাড়া। কিন্তু এখানে সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহুন দিয়ে, চেহারা দিয়ে। যেমন আমি বলছি যে জামান ভাই আপনার চেহারা অনেক দিন থেকে দেখিনি, তার মানে কি? পা দেখেছিলাম, হাত দেখেছিলাম, হ্যাঁ, মানে আপনাকে দেখিনি। তাহলে এক ব্যক্তিকে উদ্দেশ্য করি, কিন্তু তার একটা শ্রেষ্ঠ অংশকে বলি যে ভাই আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি। আমার দেশের মহিলারা বলে বাবারে 5 বছর ধরে তুই আছি, কতদিন থেকে তোর মুখটা দেখিনি রে, বলে না? মানে মুখ দেখিনি, আর বাকি হাত পা সব দেখিয়ে দিয়েছেন মাকে নাকি? কখনো না। তোর মুখটা যদি একটু দেখতে পেতাম বাবারে, টেলিফোনে বলে না অনেকের মা খালারা বলে বাবারে তোর মুখটা যদি একবার দেখতে পেতাম ভাই, বাবারে মুখটা দেখতে পেতাম। আপনার হাত পা দেখতে চাই না, বডি দেখতে চাই না, না চুল দেখতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে উদ্দেশ্য করা হয়েছে তার ওজহ, চেহারা দিয়ে। আপনার মুখের কথা কেন বলা হচ্ছে? মুখমণ্ডল চেহারার কথা কেন বলছে আপনার আপনজনেরা? কারণ আপনার মুখ আছে বলে, মুখমণ্ডল চেহারা আছে বলেই। ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ আছে, সেই জন্য আল্লাহ পাক তার ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে তার সত্তাকে উদ্দেশ্য করেছেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রব একমাত্র থাকবেন, আর বাকি পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো এইভাবে যে ব্যক্তি আল্লাহর চেহারাকে অস্বীকার করলো, আশআরী মাতুরিদি মতবাদ, আর এরাই হচ্ছে আমাদের উপমহাদেশের আলেম ওলামা, সাধারণদের কথা শুধু নয়। তারা বলছে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারাই নেই। আল্লাহ আমাদেরকে চেহারা দিলেন, এত সুন্দর করে চেহারা দিলেন, কত সুন্দর লাগছে দেখতে, নুরানি সব চেহারা তাদের ভাষায় না। অবশ্যই মুমিনের চেহারাই নুরানি, এতে কোনো সন্দেহ নেই। নামাজির চেহারা অবশ্যই নুরানি, মানে আলোকিত চেহারা, উজ্জ্বল চেহারা, এত সুন্দর উজ্জ্বল চেহারা, আলহামদুলিল্লাহ কলিমা পড়ার চেহারা আল্লাহ পাক দিলেন আমাদেরকে, আর আল্লাহরই চেহারা নেই, আল্লাহরই মুখমণ্ডল নেই। আশ্চর্য কথা। আল্লাহ পাক এত সুন্দর হাত দিলেন, কত সুন্দর করে ধরছেন, খাচ্ছেন, কাজকর্ম করছেন, আল্লাহর হাত নেই। আল্লাহর হাত মানে বলছে কুদরত, ক্ষমতা। তো এক ধরনের কুফরি হচ্ছে অস্বীকার করা, আল্লাহর হাত মানি না, আল্লাহর চেহারা মানি না। এ মানি না যারা বলবে কাফের। আর আরেক দল হচ্ছে যারা ইনকার ও তাউইল, তারা মানি না বলে না, বলে আমরা এর অর্থ আলাদা, একটু অর্থ বিকৃত, তাউইল করে। এই তাউইলের ক্ষেত্রে ওলামারা বলেছেন যদি আরবি ভাষাতে ওর অর্থ দুটি অর্থ হয়, ওই শব্দটির অর্থ যদি দুটি হয়, একটা অর্থ হাত মানে হাত, আর আরেকটা অন্য অর্থ যদি হয়, আর অন্য অর্থ দূরের অর্থ নেই, কাছেরটা বাদ দিয়ে, তাহলে সে বিদআতি, ছোট কুফরি বলা যেতে পারে, কিন্তু বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। আর যদি এইরকম অর্থ না থাকে, আরবি ভাষাতে এর অর্থই হয় না, ওয়াজহুন মানে চেহারাই হয়, আর কোনো অর্থ হয় না। হাত মানে হাত হয়, অন্য কোনো অর্থ হয় না। তাহলে আর তার যদি বিকৃত অর্থ করে, দূরের অর্থ করে, তাহলে সেই ব্যক্তি আসলেই কাফের হয়ে যাবে। হাতের ক্ষেত্রে একটা অর্থ আমাদের ভাষাতে হয়, বাংলা ভাষায়, একটু বুঝাবার চেষ্টা করি বিষয়টিকে। কি অর্থ হয়? হ্যাঁ, হাত মানে ক্ষমতা হয়, হাত মানে ক্ষমতা হয়, হাত মানে হাতও হয়, আর হাত মানে ক্ষমতা হয়। আমাদের দেশে কোনো ঘটনা ঘটে গেলে, চুরি ডাকাতির ঘটনা বা খুনের ঘটনা হলে, এই খুনের পিছনে অমুকের হাত আছে, অমুক নেতার হাত আছে, বলে না? হাত আছে মানে কি? ও হাত বাড়িয়ে দিয়েছিল নেতা, হ্যাঁ, মন্ত্রী ভবন থেকে, না মানে ও লাগিয়েছে, লোক লাগিয়েছে, ওর ক্ষমতা, মারো আমি আছি পিছনে, কেস টেস হলে, থানা পুলিশ হলে আছি পিছনে, সাপোর্ট। তো এই অর্থটা তাউইলের অর্থ, বিকৃত অর্থ কি দূরের অর্থ, দুই অর্থে। আর আরবি হাত ইয়াদ শব্দটি
বা হাত শব্দটি ব্যবহার হয়। কেউ যদি হাতের অর্থ হাত না করে যদি ক্ষমতা বলে, যেমন আমাদের দেশে অনেকে বলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর হাত মানে কুদরতি হাত, তাহলে তাকে বড় কাফের বলা যাবে না, সতর্ক সাবধান। কাউকে কুফরি বলতে গেলে সতর্ক সাবধান। তখন কি বলবো? সে বিদাতি, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এমনকি আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা এইরকম বিকৃতি ঘটাননি। হাত মানে কুদরত, কুদরতি হাত, এই ব্যাখ্যা করেননি। আর এর দলিল প্রমাণ ইমাম আবু হানিফা থেকে বলি, সাহাবায়ে কেরামের জামানাতে স্পষ্ট, তাবেইনদের জামানায় স্পষ্ট, তাবা তাবেইনদের জামানায় ইমাম আবু হানিফার কথাই বলছি। ইমাম আবু হানিফার একটি কিতাব আছে ফিকহে আকবর, আছে আমার কাছে আরবিতে, বাংলায় অনুবাদ একজন করেছিলেন, কিন্তু খুব সুন্দর টাইপ দেখেছি একবার আমি বইটি বাংলায়, আর খুব সুন্দর হয়নি, মানে ছাপা হয়নি। তো আরবিতে বইটি ছেপেছে, যে বইটির নাম আছে ফিকহে আকবর। তাতে ইমাম আবু হানিফা বলছেন, আর কয়েকবার আমি গত বছর বা তার আগের বছর এখানে কিতাবটি নিয়ে এসে পড়ে শুনিয়েছি, তিনি বলছেন ওয়ালিল্লাহি ইয়াদুন, আল্লাহর হাত রয়েছে। কি বলছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আল্লাহর হাত রয়েছে। ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমানাল কুদরাহ, আর আমি একথা বলবো না যে হাত মানে কুদরত, ক্ষমতা, কুদরতি হাত, বরং হাত মানে আল্লাহর হাত। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে হাতের কাছের অর্থ হচ্ছে হাত, এটা নেব, দূরের অর্থ নেব না। কে বলেছেন? ইমাম আবু হানিফা পর্যন্ত বলেছেন। তাহলে দুঃখের বিষয় যারা নিজেদেরকে হানাফি মুকাল্লিদ বলে, আর আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে শুধু ফিকহ মাসলা মাসাইল নিল, আর বাকি নিতে গেল আবু মানসুর মাতুরিদি বা আবু হাসান আশআরীর ওই বিদাতি কথাবার্তা, বিকৃত কথাবার্তা নিতে গেল। আর সঠিক দিনের কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছেন, তাবেঈনরা বলেছেন, চার ইমাম বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ স্বয়ং বলেছেন, সেই কথাকে অস্বীকার করল। আল্লাহর হাতকে মানতে রাজি না, আল্লাহর চেহারা মানতে রাজি না। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে কি? বিদআত। তবে এই ক্ষেত্রে কুফরিও আছে। কেমন করে? আল্লাহ পাক কোরআনে শুধু এক হাতের কথা বলেননি, দুই হাতের কথা বলেছেন। বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হস্ত প্রশস্ত, উন্মুক্ত, উদার, খোলা। আল্লাহ বলছেন। ইহুদিরা যখন আল্লাহকে গালমন্দ দিয়েছিল, দুষ্ট দুরাচাররা আল্লাহ সম্পর্কে চরম বেয়াদবি করেছে, তারা বলেছিল ইয়াদুল্লাহ মাগলুল, আল্লাহ বড় পক্ষী। যখন খেতে পেত না ইহুদিরা, কালমার্সের মতো, কালমার্স সবচেয়ে গরিব ছিল, জানেন কিনা? কালমার্সের যারা জীবনে পড়েছে, খেতে পেত না, খেতে পেত না, অনাহারে আর ইতিম হয়ে যখন লালিত পালিত হইল, তখন অন্তরে শত্রুতা সৃষ্টি হলো পুঁজিবাদীর বিরুদ্ধে, বর্জুয়াদের বিরুদ্ধে। শুনেছেন না বর্জুয়া পুঁজিবাদীদের কথা? এদের বিরুদ্ধে তার শত্রুতা সৃষ্টি হলো। আমি খেতে পাই না, পড়ার খরচ পাই না, খাতা কলমের পয়সা নেই, আমার বাড়ি নেই, ঘর নেই, আর এরা কোটি কোটি পয়সা টাকা নিয়ে এরা ভোগ বিলাস করছে, এদের কাছ থেকে ছিনাইতে হবে, এই পুঁজিবাদীদের কাছ থেকে ধন সম্পদকে ছিনিয়ে নিতে হবে। যখন ইউরোপে দেখছিল সে যে পুঁজিবাদীরা ভোগ বিলাস করছে, আর আমি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছি, লাভ জুতো খেয়ে বেড়াচ্ছি, কেউ আমাকে এক দানা খেতে দিচ্ছে না, তখন সে আন্দোলন শুরু করলো। একটু পড়ে শুনে, ব্রেন মানুষ ছিল, আন্দোলন শুরু করলো যে এই পুঁজিবাদীদের পুঁজিগুলিকে ছিনিয়ে নিয়ে আসো, আর এই সম্পদের মালিক কেউ না, সম্পদের মালিক হচ্ছে সরকার, সরকার, যার নাম হচ্ছে কমিউনিজম। হ্যাঁ, ইশতেরাকিয়াত আরবিতে, সবাই শরিক আমরা। আরবিতে এই জন্য কমিউনিজম বলা হয় ইশতেরাকিয়াত, শরিয়া, মানে আমরা সবাই এর মালিক, জনসাধারণ সবাই মালিক। আপনার বাড়ির মালিক সবাই সরকার, সরকার যাকে ইচ্ছা তাকে দেবে। আপনার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, সবকিছুর মালিক সরকার, আর সরকার যাকে ইচ্ছা তাকে দেবে, খেতে দেবে, ব্যাস। এ হচ্ছে কমিউনিজমের থিওরি। আপনি কোটি কোটি টাকার মালিক, এক পয়সার মালিক না, ব্যক্তি মালিকানা আপনার নেই। কমিউনিজমে কার্ল মার্কসের থিওরি, সব কিছুর মালিক হচ্ছে সরকার। আপনাকে রেশনে আপনাকে খেতে দেবে, ওই গরিবকে খেতে দেবে, সবকে খেতে দেবে। আমি এর উদাহরণ এর আগে বারবারই দিয়েছি, এরকম যে গলা কাটার উদাহরণ। হ্যাঁ, যে এত বড় কেন, কোটি কোটি টাকার মালিক কেন হয়ে গেছো, এত পুঁজিপতি কেন হয়ে গেছো, তোমরা এইসব টাকা পয়সা নিয়ে থাকবে আর আমাদের কাছে কিছু থাকবে না, না গলা কেটে নেবো, গলা কেটে তোমাদেরকে আমাদের সমান করবো, ঠিক আছে? আর ইসলাম হচ্ছে না, এটা জুলুম। ব্যক্তি মালিকানা ওর আছে, কোটি টাকার মালিক, সে হালাল উপায় করেছে, অন্যায় করে, কারো চুরি করেনি, ডাকাতি করেনি, আত্মসাৎ করেনি, সে পানিশমেন্ট পাবে না, তার মালিকানা ঠিক আছে। তাহলে গরিব যা খেতে পায় না, কি করতে হবে? যে পায়ের নিচে ইট দাও, হ্যাঁ, পায়ের নিচে ইট দাও, মাটি দাও, দিয়ে উঁচা করে একে, অর্থাৎ যাকাত দাও, তাকে সাদকা করো, দান খেরাত করে দিয়ে উঁচা করে একে, গরিবকে সুখী করো। এর ব্যবসা বাণিজ্যতে একটা লাগিয়ে দাও, কোনো কাজে লাগিয়ে দাও কি। সেই জন্য এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি মুসলিম যারা বলে যে ইসলামে কমিউনিজম আছে, ভুল কথা। কমিউনিজম গলা কাটা, মার্ক্সবাদের মতবাদ হচ্ছে গলা কাটা মতবাদ, আর ইসলাম হচ্ছে যে না, মানুষের পায়ের তলে মাটি দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে উঁচা করা, সাহায্য করা, এ হচ্ছে ইসলাম। তো কি বলতে গিয়ে এত দূর আসলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই হাতের কথা, দুই হাতের কথা শেষ হয়নি কথা। আল্লাহ পাকের দুই হাতের কথা কোরআনে আছে। ইহুদিরা বলেছিলেন আল্লাহর হাত খুব বখিল হাত, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত মুষ্টি বেঁধে রেখেছে, দিতেই চায় না আল্লাহ খেতে ওদের।
আল্লাহ বলছেন যে লোয়েনুবে মা কালু, আল্লাহর লানত অভিসম্পদ রয়েছে ইহুদিদের ওপর, যারা এরকম কথা বলে আল্লাহর হাত বড় বকিল কৃপণ হাত। বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত উদার। ইউনফিকু কাইফা ইয়াশা, যেইভাবে আল্লাহ ইচ্ছা করছেন খরচ করছেন, ব্যয় করছেন, দিচ্ছেন। উদার। আল্লাহর কাছে চাইতে জানতে হবে, আল্লাহর কাছে নিতে জানতে হবে, কর্ম করতে হবে। কর্ম করেন সঠিক উপায়ে, হালাল উপায়, এবং আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি তোমার নিয়ামত দান করো, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত দান করো। কর্মের সাথে আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে। তো এখানে দুই হাতের কথা, দুই হাতের কথা যখন বলা হবে তখন হাত মানে কি আর কুদরত হবে? ভাই, বাংলা ভাষায় কেউ যদি বলে কোন একটা খুনের ঘটনা, ওই উদাহরণটাই দিই, কোন একটা খুনের ঘটনা হয়েছে, আর যদি বলে যে এই খুনের পিছনে অমুক নেতার হাত আছে, তাহলে চলবে। কিন্তু যদি বলে অমুক নেতার দুই হাত আছে, তো লোক হাসবে না যে কোন বাংলা বলল রে, দুই হাত আছে একবারে। তাহলে বোঝা গেল দুই হাত মানে দুই হাতই হয়। দুই হাত মানে দুই ক্ষমতা হয় না। দুই হাত মানে কোন জায়গায় দুই ক্ষমতা হয় না। সুতরাং আল্লাহ যখন দুই হাতের কথা কোরআনে কারীমে বলেছেন, তাহলে আল্লাহর হাকিকি হাত আছে। তবে আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী, আল্লাহর শায়ানে শান, উর্দুতে বলে শায়ানে শান, মানে আল্লাহর শান যেমন, আল্লাহ যেমন তেমন আল্লাহর হাত। কারোর সাথে তুলনা চলবে না, যাকে কাইফিয়াত বলা হয়, ধরন, সাদৃশ্য কারোর সাথে নেই। লাইসা কামিসলিহি শাই। আমাদের দেশের বিদাতিরা আবার এই আয়াত পড়ে, আপনার কেমন করে বলছেন আল্লাহর হাত আছে, চেহারা আছে? আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই। এখানে কি আল্লাহর হাতকে অস্বীকার করা হয়েছে? সাদৃশ্যকে অস্বীকার করা হয়েছে। আল্লাহর হাত এই মানুষ তোমার মতো নয়, কোন সৃষ্টির মতো নয়, কিন্তু তার সাথে সাব্যস্ত করা হয়েছে ওয়াহুয়াস-সামি, তিনি শোনেন, শোনেন তিনি, বাসির, তিনি দেখেন। আল্লাহর শোনার ক্ষমতা রয়েছে, মানুষের ক্ষমতার মতো নয়, সীমিত ক্ষমতা নয়, অসীম ক্ষমতা রয়েছে শোনার। দেখার ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা রয়েছে দেখার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহর তাহলে গুণকে সাব্যস্ত করা হয়েছে সামি বাসির দিয়ে, এবং সাদৃশ্য হওয়াকে, তুলনা করাকে অস্বীকার করা হয়েছে। তুলনা করবেন না কারোর সাথে। যেমন অস্বীকার করা কুফরি, তেমনি তুলনা করা কুফরি। তাহলে এই হাতের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে কেউ যদি বলে আল্লাহর চেহারা নেই, আল্লাহর হাত নেই, যেমন কুফরি, তেমনি কেউ যদি আল্লাহর হাত মানুষের মতো বা অন্য কোন সৃষ্টির মতো, আল্লাহর চেহারা দেখতে মানুষের মতোই, তাহলে সেই ব্যক্তি কি করবে? সেও কুফরি করবে। কারণ আল্লাহকে তার মখলুক, অসহায়, দুর্বল সৃষ্টির সাথে তুলনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে, কুসংস্কার থেকে, পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।